মানুষ কতটা সাইকো ব্রেনলেস হলে জনসমুদ্রে অন ক্যামেরায় লাইভ চলা অবস্থায় মানুষের আন্ডারগার্মেন্টস এইভাবে চাইতে পারে, তাও আবার গ্যাং নিয়ে গেছে নাসা ভাইয়ের এলাকায়, ভাবা যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। বিল্লাল যে একজন সাইকো ব্রেনলেস মালখোর আজকের ভিডিওতে প্রমাণ করব। চলো লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। ঘটনার সূত্রপাত হয় বিল্লালের শার্ট বিক্রি করা থেকে। লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিল্লালের শার্ট বিক্রি করায় নাসা ভাই টিম একটি ফানি রোস্টিং ভিডিও বানায়, যেখানে আমিন নিজের জাঙ্গিয়া বিক্রি করে। মেইন ঘটনা শুরু এখান থেকে। এই সূত্র ধরে আমাদের লেউটার ভাই দলবল নিয়ে হ্যাডাম দেখায় দেখেছে নাসা ভাইয়ের এলাকায়। আর হ্যাঁ, বিল্লাল যে মানবিক কাজের কথা বলতেছে, মানবিক কাজ কি জোর করে হয়? এখন আমারে বলেন, আমি যদি আপনার এলাকায় গিয়ে আপনার উপরেই হ্যাডাম দেখাই, তাহলে আপনি আমার সাথে কি করবেন? ঠিক এই কাজটি করেছে নাসা ভাইয়ের এলাকায় নাসা ভাইয়ের ভাই ব্রাদাররা। এখন আসেন বিল্লাল যে সাইকো মালখোর এটা প্রমাণ করি। এক আকাশের নিচে দুটি বিচ্ছিন্ন দেহ। প্রথমত বিল্লাল যখন আগে ভিডিও বানাইতো তখনকার বিল্লাল আর এখনকার বিল্লাল, দুইটাকে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এদের মধ্যে হাজার গুণ পার্থক্য হতে পারে, সেটা জনপ্রিয়তা কিংবা টাকার অহংকার। দ্বিতীয়ত দেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যেমন ওমর, জুয়েল ভাই, এরা কিন্তু অনেক আগে থেকেই ভিডিও বানাচ্ছে, মানবিক কাজও করে। আমাদের লেউটা ভাইকে ওমরের রোস্ট করা, আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে, এবং লেউটা ভাইয়ের বই নিয়ে জুয়েল ভাইয়ের কথা বলা, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। এই বিষয়টা আমাদের লেউটা ভাই মেনে নিতে পারেনি। তার জন্য ওমর এবং জুয়েল ভাইকে কিরকম অপমানজনক কথাবার্তা বলে সেটা তো আপনারা জানেনই। ওর নামের একটা ছেলে মিস্টার ব্রেইনলেস, তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছো। আমার চ্যাটার বাল আর তৃতীয়ত একজন মানুষ কতটা মালখোর সাইকো হলে অন্যের এলাকায় গিয়ে তাকেই হ্যাডাম দেখায়, বলেন একবার। তাহলে কি বোঝা গেল? বিল্লাল যে একজন মালখোর সাইকো ব্রেনলেস, এতে কোনো সন্দেহ নাই। গাঞ্জা খাই কুল পাই না। এক আকাশের নিচে দুটি বিচ্ছিন্ন দেহ। তবে হ্যাঁ, সে মানবিক কাজ করতেছে, এটা কিন্তু অনেক ভালো, কিন্তু নিজেকে সে বড় চ্যাটের বাল মনে করতেছে, যার জন্য রাস্তাঘাটে। আর হ্যাঁ, এটা তো মাত্র শুরু, আর অনেক বাকি আছে। কারণ কি জানতে পারি? দেখেন ভাই, আমি জোর দিয়ে বলতে পারি বিল্লালের আচরণ যদি এরকম আর কিছুদিন চলতে থাকে, সে সব জায়গায় মার খাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অপূর্ণতার ডায়েরি খুলে পড়েনি কেহ। যাই হোক, একটা সময় বিল্লালের ভিডিওগুলো আমিও পছন্দ করতাম, কিন্তু এখন সে সাইকো মালখোর, এত কোনো সন্দেহ নেই। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যাওয়ার আগে বিল্লালের সন্তানদের বলতে চাই, কমেন্ট বক্সে গুতাগুতি করিস না, তোদের বাপের চরিত্র জাতির সামনে কিন্তু উন্মুক্ত হচ্ছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।